ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আগো আল্লাহ, আমরা তো খাসিরিনদের দলভুক্ত হয়ে যাব। আয় আল্লাহ, আমরা তো ধ্বংসের দল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি বুঝাইতে চাই এতটুকুই, আমরাও কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা বলেন ঠিক কিনা? বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে তার বিপদের মধ্যে ফেলাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একটা হুকুম আল্লাহর অমান্য করেছে। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আমরাও তো আদমের সন্তান। আমরা শুধু একটা নয়, আমরা তো দিনে হাজার হাজার আল্লাহর হুকুম অমান্য করি। কথা বলে না কেন? আল্লাহর কত হুকুম তোমরা অমান্য করেছে। বলেন তো, সেই আল্লাহর কাছে আপনার আমার তওবা করার দরকার আছে কি নাই? জোরে বলেন। আল্লাহর কাছে ফিরে দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার কাছে আসা দরকার আছে কি নাই? গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, বলেন তো আল্লাহ রাসূল বলেছেন গুনাহগারকে কবরে রাখতে দেরি হবে। গুনাহগারের কবরের মধ্যে দুই পাশের মাটি চাপা দিতে দেরি হবে। বলেন হবে নাকি? প্রিয় ভাইরা আমার, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলা গুনাহগারগুলোকে ডাক দিলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও হে নাফরমানের দল, হে গুনাহগারের দল, হে সুদখোরের দল, হে ঘুষখোরের দল, হে জুনাখোরের দল, হে মিথ্যাবাদীর দল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ডাক দেই, আয় হে গুনাহগার, হে যুবক তুই গুনাহ করেছ। হে যুবক, এই মোবাইল পাইয়া রাতের অন্ধকারে কত গুনাহ করেছ। কথা বলেন। এই যুবক তো মোবাইল টিপতে টিপতে, হে যুবক তোর চোখের সামনে কত খারাপ মেয়ের ছবি আসে। যুবক, খারাপ মেয়ের যখন ছবি মোবাইলের সামনে বেশি আসে, তখন আরো ভালো করে দেখে। যুবক তোরে আমি ডাক দিয়ে বলি, যুবক কায় রাতের অন্ধকারে কত গুনাহ করেছো এই মোবাইলের মাধ্যমে। আমি মোবাইলের মাধ্যমে আমি অনেক খবরের মধ্যে পড়েছি, এমন যুবক আছে রাতের বেলা যুবক ঘুমাইছে, সকাল বেলা মসজিদের মাইকে যুবকের নামটা মৃত্যু হিসেবে এলান হয়েছে। প্রিয় ভাইরা আমার, তোমাদেরকে আমি ডাক দিয়ে বলছি, যুবক কত গুনাহ করেছো মোবাইলের মাধ্যমে। যুবক কত গুনাহ করেছো বেগানা নারীর মাধ্যমে। যুবক কত গুনাহ করেছো স্কুল কলেজের মধ্যে বেগানা নারীদেরকে দেখিয়া। আজকে তো আমার অনেক যুবক আর যুবতী ভাইদেরকে দেখা যায়, তারা দুইজনেই এমন ভাবে পার্কের মধ্যে যায়, মেয়ে আর ছেলে আড্ডা দেয়, কত গুনাহ করে। আহারে যুবক, এবং তোমাদেরকে বলছি কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো। হ্যাঁ যুবক, ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমু ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদের 90 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, এ লালমনিরহাটের মানুষ, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে যুবক, দৌড়াও, আমি আল্লাহ তাআলার কাছে তোর গুনাহগুলো মার্জনা করে নাও। আমি আল্লাহ তাআলার কাছে তোর গুনাহগুলো ক্ষমা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলেন ইন্না রাব্বি রাহিমু ওয়াদুদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সবচেয়ে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সবচেয়ে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা যত ভালোবাসি দুনিয়ার অন্য কেউ তোরে তো ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে নিয়ে যাও। কেউ যদি তার গুনাহগুলো ক্ষমা করে যদি নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, আমার মুমিন নারী পুরুষের উপর যারা জুলুম অত্যাচার করেছো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা তোমরা আমার ইমানদার নারী পুরুষদেরকে যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, জুলুম অত্যাচার করার পর যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা না চাও, তওবা যদি না করো, তোরা জানিয়ে রাখ, তোরা শুনিয়ে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় ভয়ানক। যারা বলেন হুকুম দিয়েছেন কে? আদেশ কার? আমরা কত মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছি, কথা বলেন ঠিক কিনা? কত জনের নামে মিথ্যা মামলা দিয়েছি, কত জনকে আমরা আজকে মিথ্যা মামলায় জেলখানে বন্দী রেখেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। শুনে রাখ, তোরা যারা আমার ইমানদার নারী পুরুষের উপর জুলুম অত্যাচার করেছো কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো নাই, শুনে রাখ আমি আল্লাহ তাআলা তোদেরকে শাস্তি দিব, বড় ভয়ানক শাস্তি দিব। বলেন তওবা করার দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম তোর যদি গুনাহ হয়ে যায় আসমান সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আসমানের চাইতে বড়। তোর গুনাহ যদি হয় নদীর পানির সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হইল সমুদ্রের পানির সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 60 বছর 70 বছর 40 বছর গুনাহ নিয়ে যদি বলেন তো তওবা করে চোখের পানি ফেলে গুনাহর মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করবে করবে না? আর জোরে বলেন করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ তাআলার জন্য নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি ফেরেশতাদের জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি গোলাম তোর জন্য। হে গোলামেরা আমি জান্নাত বানাইছি আমার মা বোনদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তোর জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি তোর জন্য। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে, আল্লাহ তাআলা নিজের জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে, আমাদেরকে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে আমাদেরকে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে একটা কথাই গভীর রাতে বলে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরে যাই জান্নাত দিবে না, গুনাহ maaf করে নিয়ে যদি যা কবরে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমা করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে যদি কেউ একবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমা করবে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে? আল্লাহ তাআলার পয়গম্বর
যত পয়গম্বর ছিল লালমনিরহাটের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছে। তার মধ্যে একজন পয়গম্বর ছিল, নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ। সরে বলেন কি নাম? সবাই বলেন, আর জোরে বলেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বারবার কথা বলতেন, বেশি বেশি কথা বলতেন। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে কথা বলতে গিয়া পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মুসার বড় মন জানতে চাই। আমার যত উম্মত আছে, আমার যত উম্মত এই মুহূর্তে বেঁচে আছে, আল্লাহ আমার মন বড় জানতে চাই। আমার উম্মতের মধ্যে সব চাইতে নাফরমান উম্মত কে? আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে? আর রাব্বুল আলামিন আমার উম্মতের কৃতকর্মের কারণে তারে আপনি ঘৃণা করিয়া তার নামটা জাহান্নামের মধ্যে লিখে রেখেছেন। আর রাব্বুল আলামিন আমি মুসার মন বড় জানতে চাই। এই মুহূর্তে আমার যত উম্মত আছে, আমার সবচেয়ে নিকৃষ্ট উম্মতকে আমি মুসা একবার দেখতে চাই। কথা কি বোঝা যায়? মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ এই মুহূর্তে আমার যত উম্মত আছে, আমার একটা উম্মত আমি দেখতে যাই, সব চাইতে গুনাহ বেশি করেছে, নাফরমানি করেছে। আল্লাহ তার কৃতকর্মের কারণে আপনি তার উপর বেজার হয়েছেন। আল্লাহ আই রাব্বুল আলামিন আমার সেই উম্মতকে আমাকে একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার গোলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আমি রাব্বুল আলামিন আমার গোলামকে বড় মায়া করে তৈরি করেছে। আমার গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই। আমার গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো দেই। আমার গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দেই। এ মুসা, তুমি আমার কাছে জানতে চেয়েছো তোমার এই উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে তুমি দেখতে চাও। হে মুসা, আমার বান্দা যত বড় অপরাধী হোক না কেন, আমার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আমার বান্দা কি গুনাহ করে আমি আল্লাহ জানি, কিন্তু দুনিয়া আর কোন মানুষ জানে না। আরে মুসা, আমার বান্দা যতই বড় গুনাহগার হোক না কেন, আমার বান্দার গুনাহ কখনো ওপেন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ঠিক আছে, তুমি তোমার গুনাহগার উম্মতকে দেখতে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার